চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, পাশে স্ত্রী, পরিবার সহ গ্যালারিতে বসে আছেন লিওনেল মেসি। মাঠে নয়, বাইরে বসেই ইন্টার মায়ামির খেলা দেখতে হয়েছে। তার সামনেই দলের ভাগ্যে জুটেছে গোলশূন্য ড্র। নিষেধাজ্ঞায় দর্শক হয়ে থাকতে হয়েছে এলেমটেনকে। হাজারো দর্শক এ ম্যাচের টিকিট কেটেছিলেন মেসি জাদু দেখার আশায়। তবে চেজ স্টেডিয়ামে মেসি ছিলেন শুধুই দর্শক, কারণ আর্জেন্টাইন তারকা অলস্টার ম্যাচে না খেলে পড়েছেন নিষেধাজ্ঞায়। এমএলএস-এর নিয়ম অনুযায়ী কেউ অলস্টার ম্যাচে অনুমতি ছাড়া অংশ না নিলে পরের ম্যাচে খেলতে দেওয়া হয় না তাকে। লিগে টানা ৯ ম্যাচের পর ক্লাব বিশ্বকাপেও ৪ ম্যাচ খেলেছেন মেসি। টানা ম্যাচ খেলার ধকলে ক্লান্ত আর্জেন্টাইন তারকা অলস্টারের হয়ে সে ম্যাচে খেলতে পারেননি। সে কারণেই এমন শাস্তি, আর একই কারণে শাস্তি পেয়েছেন জর্ডি আলবাও। তবে এমন নিয়ম হতাশ করেছে ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচকে। সিনসিনাটির বিপক্ষে ড্রয়ের ম্যাচে দুই তারকাকে না পেয়ে এমএলএস-এর নিয়ম নিয়ে আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। ঘরের মাঠে ম্যাচ বলেই কি মেসিকে খেলতে দেওয়া হয়নি? স্টেডিয়াম ভর্তি থাকলে তো আর কেউ নিয়মের কথা মনে রাখে না। আমি নিয়ম বদলাতে বলছি না, কিন্তু এমন সিদ্ধান্ত মানা যায় না। মেসি ক্লান্ত ছিল, এটুকু বোঝা কি খুব কঠিন? তবে হতাশার দিনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন নতুন এক মুখ, জাতীয় দলে মেসির ঘনিষ্ঠ রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে এদিন ভক্তদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় মায়ামি কর্তৃপক্ষ। এমন একজনকে দলে পেয়ে বেশ খুশি মাসচেরানো। সে বিশ্ব চ্যাম্পিয়ন, খেলোয়াড়ি জীবনের সেরা সময় পার করছে এখন। আশা রাখছে সে দলে বড় অবদান রাখবে। সামনেই আছে লিগস কাপের ম্যাচ। বৃহস্পতিবার ভোরে মেক্সিকোর আটলাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সে ম্যাচে মেসিকে দেখার অপেক্ষায় ভক্তরা। সম্ভাবনা রয়েছে নতুন সদস্য ডি পলের অভিষেকেরও। তামিম হোসেন, সময় সংবাদ।